নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গোপালকে বাল্যভোগ দিয়ে দিয়েছি, আর তারপর ছোটো মেয়েকে রেডি করতে চলে এসেছি। ওর যেহেতু মর্নিংয়ে স্কুল, তো ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, এক ডাক দিয়েছে আর ঘুম থেকে উঠে পড়েছে। আমার মেয়েটা খুব ভালো, মানে ওকে আমাকে বারবার ডাকতে হয় না। বড় মেয়েকে যেমন পরিমাণে ডাকতে হয় ওকে একদমই ডাকতে হয় না। জাস্ট অ্যালার্ম বাজবে পাশে আর বলবো, শোনো মা ওঠো ঘুম থেকে, স্কুল যেতে হবে, লেট হয়ে গেছে, ব্যাস এইটুখানি বলবো। ও লাফ দিয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে যাবে, মানে আমি ওকে রেডি করে দেবো, ও আমার সাথে স্কুল চলে যাবে। কোনো বায়না নেই, কোনো বিরক্ত নেই, কোনো কিছু নেই। লক্ষ্মী মেয়ে আমার। তো অনেক কথা বললাম ওর বিষয়ে। আর এবার চলে এসছি, মানে স্কুলের পথে রওনা দিয়েছি। আর যতটা বেলা বাড়ছে তত কুয়াশা যেন বাড়ছে, তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। রাস্তায় অনেক কুয়াশা ছিল। আর এই যে এটা আমার রায়ের স্কুল, মানে আমার ছোটো মেয়ের স্কুল। তো স্কুলে আজকে যেহেতু মানে সকাল সকাল বেশি একটু সকাল সকাল যাওয়া হয়ে গেছে, তো দেখলাম কেউ আসেনি, তাই একটু ভিডিও শ্যুট করলাম। এবার অনেকে থাকলে না ভিডিও করতে লজ্জা লাগে, মানে ক্যামেরাটা বের করে করবো, কি ভাববে না ভাববে, ওই জন্য ক্যামেরা বের করতে পারি না। কিন্তু যেহেতু আজকে দেখলাম আমিই প্রথম গিয়েছি, আর একটা অন্য ক্লাসের একটা বাচ্চা এসেছিলো, তো আমি আজকে একটু ভিডিও করলাম। আর এই জায়গাটা আমার মেয়ের পার্মানেন্ট জায়গা হয়েছে, মানে এই জায়গাটা ছাড়া আমার মেয়ে বসবেই না। তো ওই জায়গাটা পেয়েও খুবই খুশি হয়ে গেছে, তো ওকে বসিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি ফুল নিতে, যেহেতু পুজোর ফুল শেষ হয়ে গেছে, তারপরে মানে ওই জন্য আগে পুজোর ফুলটাই নিয়ে নিচ্ছি। তো পুজোর ফুল টুল নিয়ে বাড়ি চলে এসেছি, আরও বাজারও করেছি, সেগুলো পরে দেখাচ্ছি এক এক করে। আর এসে দেখছি বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ওকে ঘুম থেকে তুললাম। চুলগুলো দেখো একদম পাগলির মতো হয়ে গেছে। রাত্রিবেলা চুলটা বেঁধে দিয়েছে, কিন্তু ও কখন মানে শুয়ে শুয়ে চুলটা খুলে এইভাবে শুয়েছে, শুয়ে দেখো চুলের অবস্থা কী করে ফেলেছে। ওকে বলছি মা একটু গুড মর্নিং বলো, তো একটু গুড মর্নিং বলে দিল। ওরও 10টা থেকে স্কুল, তো একটু সকালবেলা উঠে বই পড়ে নেবে, তারপরে রেডি হয়ে যাবে। আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি, যেহেতু মেয়ে সকালে খেয়ে স্কুল যাবে। তো আমি বাজার থেকে বললাম না, বাজার করে নিয়ে এসেছি, তো নিয়ে এসেছি একটু পালং শাক, একটু রুই মাছ, মানে 500 মতো রুই মাছ নিয়েছি, 1 কাঠি পালং শাক, আর শিম নিয়ে এসেছি। তো শিমের ঝোল করব মাছ দিয়ে, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা একদমই ভালো নেই। ওকে সব কিছু একদম পাতলা পাতলা লাইট খাবার খেতে বলেছে, কোনো মশলাপাতি দিয়ে কিছু খাওয়াই যাবে না। তাই শুধু জিরে ফোড়ন দিয়ে একটুখানি ওকে তরকারি করে দেবো, আর সবার জন্য একই তরকারি করে নেবো আমরা, কারণ আমার কাছেও বেশি টাইম নেই অনেক কিছু রান্না করার। তো বাঁধাকপিটা করবো, বাঁধাকপিটা অনেকদিন আগেই আনা হয়েছে। আবার হাত থেকে বাঁধাকপিটা এতই টাইট ছিল, হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে। তো ভাবছি ওই বাঁধাকপিটা আগে আগে করে রান্না। আর এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, জ্যান্ত মাছের ঝোল শিম দিয়ে। আর এদিকে হয়েছে বাঁধাকপি। এই বাঁধাকপিটা হয়তো সকালে খাওয়া হবে না, দুপুরেও খাওয়া হবে না, এটা একেবারে রাত্রিবেলা ডিনারে খাওয়া হবে। তো এদিকে মেয়ে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, যেহেতু স্কুল যাবে, তো তার আগে স্কুলে যাওয়ার আগে পুজোটা দিয়ে যাবে। তাই ও দুপুরের পুজোটা এখনই দিয়ে নিল। তো আমার গপুকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছে। তো পুজো শেষ করে ও বসে গেছে খেতে। আমি বললাম একটু ভাত খেয়েই যা বাবা, গরম ভাত। ও খেতে চাইছিল না, কিন্তু আমি জোর করে ওকে একটু ভাত দিলাম। এই দেখো, তোমাদের বললাম না পাতলা ঝোল করব, একদমই পাতলা লাইট, শুধু জিরে ফোড়ন দিয়ে ঝোল ঝোল রান্না। কারণ আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ, আমি তোমাদের তো বললাম। তার সঙ্গে আমরা একটু লাইট খাবার খেতেই পছন্দ করি, তাই এই যে পাতলা ঝোল করে নিয়েছি। তো মেয়ে খাচ্ছে, মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও এবার চুল টুল বেঁধে দিলাম, দেওয়ার পর ও স্কুলের পথে রওনা দিয়েছে। আমি ওর সাথে অবশ্য যাবো, যেহেতু আজকে প্রথম স্কুল, তো ওর সাথে আমি যাব। এই যে স্কুলে চলে এসেছি, আর তোমার সাথে একটু স্কুলের পরিবেশটা শেয়ার করলাম। মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে আসলাম, গেছি সেই সকাল 10টায়, আর বাড়ি ঢুকলাম এখন 3:30 বাজে। আর আমার মেয়ের কাছে শোনো, ওর আজকে প্রথম দিন স্কুল কেমন লাগলো? ভালো লেগেছে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, নতুন স্কুল খুব ভালো লেগেছে। এই তো বই দিয়েছে কত। এই বইগুলো দিয়েছে, আর স্কুল থেকে এই বইগুলোকে দিয়েছে, যেহেতু ও সরকারি স্কুলে ভর্তি হয়েছে, তো স্কুল থেকে বই টই সব দিয়ে দিয়েছে। 8টা বই, 3টে খাতা সবই দিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে, আর কি কি বই টই দিয়েছে, আর কেমন ওর স্কুল কাটলো বললো। আর যেহেতু সকালবেলায় গেছি, আমি সকালে কিছু খেয়ে যাইনি, ভেবেছি কি আজকে নতুন প্রথম দিনে স্কুল, বই খাতা দিয়ে হয়তো ছুটি দিয়ে দেবে, কিন্তু পুরো স্কুলটাই হলো। তাই এখন বাড়ি আসলাম, সকাল থেকে কিছু খাইনি, স্নানও করে যাইনি, তাই এখন স্নান করব, করে খাবো, আবার তোমাদের সাথে বিকেলবেলায় কথা হবে বা সন্ধ্যেবেলায় কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই জন্য মেয়ে সন্ধ্যা দিতে বসে গেছে।
আর গোপুকে আরতি করে একটু গান শুনিয়ে দিচ্ছে, হরে কৃষ্ণ নাম নিচ্ছে। আর রাতের ভোগ ওকে নিবেদন করা হয়ে গেছে। আর আর কি ওই সন্ধ্যাটা দিয়ে এবার বই নিয়ে বসবে, আর আমি একটু টিফিন বানাবো। তো ওর প্রণাম সেরে ও এবার বই নিয়ে বসতে যাচ্ছে। সন্ধ্যা দিয়ে মেয়েরা বই নিয়ে বসেছে, একটু টিফিন করে দিলাম, টিফিনটা খেলো। তো আমি আর ঘরে যাচ্ছি না, ওরা পড়ছে নিজেরা। ভালো লাগছে না, দুপুরবেলায় বললাম যে ভাত খাবো, কিন্তু ভাত খাইনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, তো আর ভালো লাগছিলো না ভাত খেতে, মানে স্নানটা করেই শুয়ে পড়েছি। আর এখন লেগেছে খুব জোরে খিদে। ওদের পড়া হয়ে গেলে রুটি করতে হবে, যেহেতু ওরা রাত্রে রুটি খাবে, কিন্তু আমি আজকে রাত্রে রুটি খাবো না, আমি একটু ভাত খেয়ে নেবো। কারণ দুপুরবেলা ভাত জুটিনি কপালে, সকাল থেকে তো কিছুই জুটিনি, সন্ধ্যাবেলায় শুধু 1 কাপ চা খেলাম। তো চলো রুটি বানাই, তোমার সাথে আবার পরে কথা হবে। তো আটা মাখা কমপ্লিট। ওর বাবার 5টা রুটি হবে, আর ওদের দুটো 4টে রুটি হবে। ব্যাস এই হলো রুটির হবে। আর এই একটা করে রুটি কড়াইতে সেঁকে নিচ্ছি। আর কড়াইতে সেঁকি, তোমাদের তো বললাম আগের দিনই, আমি কড়াইতেই এখন রুটি যা হোক সেঁকে নিই, আর গ্যাসের উপর সেঁকি না, যাই হোক। আর ওই বললাম যে সকালবেলায় যে বাঁধাকপিটা রান্না করেছিলাম, ওই বাঁধাকপিটা দিয়ে এখন রাত্রিরে এদের ডিনার সেরে নেবে ওরা। আর আমি তো ভাত খাবো, আমি আর রুটি খাবো না। আর সারাদিন না ভীষণ কষ্ট হয়ে গেছে, মাজা কোমর যেন আর মানে করতে পারছি না, খুব ব্যথা করছে, একটু শুতে পারলে বাঁচি। তো রুটি করা কমপ্লিট, এবার মেয়েদেরকে খেতে দিয়ে দেবো। যে রান্না করেছিলাম বাঁধাকপি, সেই বাঁধাকপিটা কেউ খায়নি, ওটা ছিল, ওটাই গরম করে দিলাম আর রুটি বানিয়ে দিলাম, ওরা খাচ্ছে। আর আমি তো বললাম ভাত খাবো। তো বন্ধুরা আর ভালো লাগছে না, ভিডিওটা বেশি বড় করব না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মধ্যে ভিডিওটা এই অবধি রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।